কুজাহারি মুজাহারি কতগুলো এগুলো আর কি। এখন তারা যখন তাফসীর করতে আসছে দেখা যাচ্ছে পুরুষের ভিতরে মহিলা। আমরা ইয়ার মধ্যে দেখছি, কিসের মধ্যে, এই লাইভের মধ্যে দেখতেছি যে চকবাজারের ওখানে এই আপনার অলিখা মসজিদের ওখানে রোডের ভিতরে মহিলা টালকে টাল, মানে এখানে 2-4 জন নয়, শত শত নয়, হাজার হাজার মহিলা, পুরুষ আর মহিলা একসাথে তাফসীর শুনতে আসছে। এখন জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে তাফসীর শুনতে কি মহিলাও আসেনি? বলতেছে না ভাই, কি করব, এত মানুষ, জায়গা দেওয়ার জায়গা নাই। এখন মজবুরি কি করবে, মানুষ যেখানে পাচ্ছে সেখানে দাঁড়ায় শুনতে। আমি যে ও আচ্ছা, আপনাদের বেলায় হালাল হয়ে যায় আর মাইজবান্ডারে গেলে হারাম হয়ে যায়। তোমার ডইলে মলে সুদূর বুদু তার জীবন ন ভাই। আমি বলেছিলাম আল্লাহ পাকের খলিফা কয় প্রকার, জোরে বলেন না কয় প্রকার। এক প্যাকেজের নাম হলো নবুয়ত, আরেক প্যাকেজের নাম হলো বেলায়ত। এক প্যাকেজের নাম নবুয়ত, আরেক প্যাকেজের নাম, যতদিন নবুয়ত আছে ততদিন আল্লাহর ওলির প্রয়োজন হয় নাই, অর্থাৎ ওলি আল্লাহর প্রয়োজন হয় নাই, নবীকে অনুসরণ করেছেন। যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার আল্লাহ, আমার হাবিব, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহর প্রিয় রাসূলের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আরেকটি দরজা খুলেছেন, ওই দরজার নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন না। ওই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওই বেলায়েতের নসল দিয়ে যেই রকম মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, যেই রকম চুয়েট থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়, যেই রকম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তার তৈরি হয়, আর এই বেলায়েতের প্রতিষ্ঠান থেকে যুগে 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 আল্লাহর ওলি বের হয়। সুবহানাল্লাহ বলেন না। যুগে যুগে বের হয় আল্লাহর ওলি, বলেন না আল্লাহর। এই ওলিদের মধ্যে বিভিন্ন ধরনের আল্লাহর ওলি আছে। প্রত্যেক ওলির কিন্তু উদ্দেশ্য একটা, উদ্দেশ্য, প্রত্যেক ওলির উদ্দেশ্য কয়টা? তার উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা। আবার প্রত্যেক ওলি আল্লাহর মূল চালিকা শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে প্রত্যেক নবী আলাইহিস সালাম আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করলো নবীর পরে। যেই দরজা এখনো খোলা রয়েছে ওই দরজার নাম হলো বেলায়েত, এবং কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা কেউ বন্ধ করার কোনো ক্ষমতা। এই জন্য অনেকে চেষ্টা করেন মাজার ভেঙে না হয় বেলায়েতের দরজা বন্ধ করে দিবে। আচ্ছা, মাজার ভাঙলে কি বেলায়েতের দরজা বন্ধ হয়? জোরে বলেন না হয়। বাংলাদেশে কয়টা মাজার ভাঙবা? তোমরা মাজার ভেঙেছো, সত্য প্রমাণ করে দিয়েছো। হিন্দুস্তানের মধ্যে ওই যে দেখা যায় কতগুলা উগ্রপন্থী হিন্দু যারা খাজা বাবার মাজার ভাঙার ষড়যন্ত্র করতেছে, বোঝা যায় তোমরাও বাংলাদেশে বলি আল্লাহর মাজার ভেঙে প্রমাণ করেছো তোমরা মুসলমানের দলের অন্তর্ভুক্ত নও। তোমরা হলো ওই সব উগ্রপন্থী যারা খাজা বাবার মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করছে। ওই উগ্রপন্থীদের তোমরা সদস্য। পার্থক্য হলো ওই উগ্রপন্থীগুলা হিন্দু আর তোমরা হচ্ছে মুসলমান নামদারি হিন্দুদের এজেন্ট বাস্তবায়ন করছো, ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর ওলির ওই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আমার রব্বুল আলামিন ওই বেলায়েতের দরজা খোলা রাখবেন। কারণ হলো কি, আম্বিয়া আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া। আউলি কিরামের দায়িত্ব হলো মানুষের কাছে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া। আর যাদের দায়িত্ব পালন করেছেন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিদের বিভিন্ন জায়গায় আল্লাহর ওলির অবস্থান আছে। এক একজনের তরিকার এক এক নাম হলো, কিন্তু প্রত্যেক তরিকার উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মূল চালিকা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া একটু লিখে বলে দেন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ। ঠিক না?
আল্লাহর আউলি কিরামগণ আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এক আল্লাহর সাথে বান্দার কানেকশন করিয়ে দেওয়া। এই জন্য ওলি আল্লাহর দরবারে কিছু পাও আর না পাও, ওলি আল্লাহর দরবারের প্রথম সবক শুরু হয় মোহাব্বত দিয়া। বড় করে বলেন সুবহান। ওলি আল্লাহর প্রথম সবকের নাম কি? মোহাব্বত। কি বলেন না? দ্বিতীয় সবকের নাম হচ্ছে আদব। দ্বিতীয় সবকের নাম কি? এরপরে হচ্ছে নামাজ, রোজা, হজ। ওনারা বোধকেও অবাক হয়ে গেলেন, হুজুর পড়লে নামাজ রোজা নাই, মোহাব্বত আর আদব কেন? আমি বলি বাবা, আদব আর মোহাব্বত ছাড়া নামাজ পড়লে ওই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে, as-সালাতু মি'রাজুল মুমিনিন কখনো হবে? জোরে বলেন না হবে? আপনি মসজিদে গেলেন, মসজিদে যাইয়া আল্লাহর প্রতি কোনো প্রেম নাই, নামাজে দাঁড়ালেন কোন রকম দাঁড়ায় আল্লাহু আকবার কোন রকম পয়দা টুকটাক সিজদা মাইরা আপনি চলে আসলেন, আপনার ওই নামাজের মুহতাজ কি আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা দুনিয়াকে দেখানোর জন্য নামাজ পড়ে আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো ওয়াইল নামের দোজখ। ঠিক কি না? যারা দুনিয়াকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দোজখ বরাদ্দ হয়েছে। আর যেই ব্যক্তি আদব আর আল্লাহর প্রেম নিয়ে নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য নবী বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এ মুমিন, তোমার জন্যই নামাজ হলো মেরাজ। যেই নামাজ দিয়া তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা, যেই নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সাথে কানেকশন করতে পারবা। কিন্তু খেয়াল রাখবেন, ওই কানেকশনের জন্য দুইটা জিনিস লাগবে, একটার নাম হলো প্রেম, একটার নাম হলো আদব। এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজটা একটু মিষ্টি করে দেন, কানে লাগতেছে সবার। ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর আউলি কিরামগণ এই আদব আর প্রেম ছাড়া কোন ওলির দরবারে কখনো বেলায়েত পাওয়া যায় না, মারেফত পাওয়া যায় না, খোদার নূর পাওয়া যায় না, ইলমে লুদুন্নি পাওয়া যায় না, খোদার করিব হওয়া যায় না। এই জন্য তরিকাপন্থী যারা রয়েছে তোমরা সর্বপ্রথম তরিকতের সবক নিয়ে নাও, আর প্রথম জিনিসটা রাখবা সেটার নাম হলো প্রেম, দ্বিতীয় নাম্বার হলো আদব। এই প্রেম আর আদব যদি তোমার মধ্যে থাকে, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, একদিন না একদিন তোমার কামিয়াবি হবে, একদিন না একদিন তুমি মাওলা পর্যন্ত পৌঁছতে পারবে। বড় করে বলেন সুবহান। ওরে প্রেমিকের আবার অনেক রকম প্রেমিক আছে। মুনিব যাকে যেইভাবে প্রেমিক বানায়, কাউকে কাছে টেনে নেয়, আবার কাউকে দূরেও রাখে। আবার এই আমাদের মধ্যে অনেকে দেখা যায় মুর্শিদ মাঝে মধ্যে মুরিদকে যখন দূরে রাখে, মনে করেন মুরিদ মনে হয়, মুর্শিদ মনে হয় মুরিদ থেকে জুদা হয়ে গেল না। প্রেমের কয়েকটা প্রকার রয়েছে। মুর্শিদ দূরে রাখাও তোমাকে প্রেমিক বানাইতে পারে, মুর্শিদ আবার কাছে রাখাও তোমাকে প্রেমিক বানাইতে পারে। হয়তো আপনারা নাম শুনছেন কিনা জানি না, হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর একজন বড় ওলি, যার বাড়ি হলো আফগানিস্তান। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা নবীর পাগল, যিনি কিনা দয়াল নবীর মহব্বতের পাগল, আল্লামা জামি রাসূলের প্রেমে অসংখ্য কসিদা লিখেছেন। তিনি একদিন নিয়ত করলেন হজ করবেন। তিনি দীর্ঘদিনের আশা যখন পূরণ হয়ে গেল, আল্লাহ যখন কবুল করে নিলেন, আল্লাহর হুকুমে তিনি আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আফগানিস্তান থেকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। রওনা দিলেন আল্লাহর ঘরখানে কাবা, আল্লাহর ঘরখানে কাবা জিয়ারতের জন্য।
আল্লাহর ঘর জিয়ারত করতে গেলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর ঘরের তাওয়াফ আদায় করলেন। আচ্ছা বলেন তো, আশেক মক্কায় গেল কিন্তু মদিনায় না গিয়ে থাকতে পারে? দয়াল নবীর জিয়ারত না করলে কখনো তৃপ্তি মিটে না। ওই ব্যক্তি খানে কাবার কর্ম সম্পাদন করে আমার দয়াল নবীর নূরানি রওজা মুবারকের দিকে রওনা দেওয়ার জন্য মক্কা থেকে বের হলো। অমন সময় রাত্রিবেলা মক্কার যিনি গভর্নর ছিলেন তাকে আমার রাসূল পাক ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। দয়াল নবী যাকে ডাক দেয় সে কি কপাল পোড়া নাকি সান কপাইল্লা? জোরে বলেন না কি কপাইল্লা? বাদশাকে ডাক দিলেন, এই মক্কার গভর্নর তাড়াতাড়ি যাও, ওই কাফেলার মধ্যে যাও, অমুক জায়গায় একটি তুমি 200-250 জনের কাফেলা পাবা। ওই কাফেলার মধ্যে একজন জামি নামের লোক আছে, খবরদার যাইয়া তাকে আটকে দাও, সে যেন আমি নবীর দরবার পর্যন্ত যেন আসতে না পারে। সুবহানাল্লাহ বলেন না। হুকুম করছেন কে? রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলবেন না রাহমাতুল লিল। কাকে? ওনার এক পাগল আশেককে বলতেছে, গভর্নর যাইয়া অমুক জায়গায় একটা কাফেলা আছে, সেখানে একজন জামি নামের ব্যক্তি আছে, আব্দুর রহমান জামি, তাড়াতাড়ি যাইয়া তাকে কি করবা? যাইয়া কাফেলা থেকে বের করে দিয়ে বলবে যে তুমি মক্কা পর্যন্ত ঠিক আছে কিন্তু মদিনার বাউন্ডারিতে পা। এখন বাদশাকে রসুল স্বপ্নে দেখে। আচ্ছা বলেন তো, যে রসুলকে স্বপ্নে দেখছে সেটা কি সত্য না মিথ্যা? সত্য বলেন না। রসুলকে যে দেখছে বাস্তবে সে রসুলকে দেখেছে, তাতে কোনো সন্দেহ? কারণ শয়তান কখনো রসুলে পাকের সূরত নিতে পারে, শয়তান আল্লাহ বলে ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তান মসজিদেও প্রবেশ করে। আছে না নাই? উমর নমাতে মসজিদত কি হয় দে খান্দল্লে খাত মিল খালি জায়গা পূরণ করো, হয় না নহয়? হয় না নহয়? বা খালি জায়গা পূরণ করো, খান্দল্লে খাত মিল। এটা যখন বলে, যখন বলতেছে এখন খালি জায়গা পূরণ করো, যখন বললেন, কেন বললেন, কিসের জন্য বললেন? কোনদিন হুজুর থেকে জিজ্ঞেস করেছেন? এক হুজুর থেকে জিজ্ঞেস করে দেখবেন, হুজুর আজকে আমরা মুখ জায়গায় ওয়াজে গিয়েছিলাম, সেখানে গিয়ে হুজুরও বলেছে জায়গা খালি রাখলে কে ঢুকে? মনে কামা তো ওখানে ঢুকে দেয়। তাহলে শতান মসজিদে ঢুকি পারে না পারে? কিন্তু শতান আল্লাহর ঘরে ঢুকি আল্লাহ আয় আল্লাহ ওইরও ধোঁকা দিবের ক্ষমতা তার তো আল্লাহ তারে দিয়ে। কিন্তু আর রসুল সুরত লই, আর রসুলের নাম লই, আমার রসুলের নাম নিয়ে সুরত নিয়ে ঢুকা দেওয়ার ক্ষমতা শয়তানের। আমার নবী গভর্নরকে বললেন, এ মক্কার গভর্নর, জামিকে মদিনায় যাইতে দিবা না, তার জন্য 144 জারি করো। রাত্রিবেলা গভর্নর বিছনা থেকে উঠে তাড়াতাড়ি সৈন্যকে বললেন, তৈয়ার হও, বের হও। বাদশাহ সালামত কোন সমস্যা বলে সমস্যার সমাধান তুমি দিতে পারবা না। আমার কাছে দয়াল নবী স্বপ্ন যোগে আমাকে দিদার দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাহির হইয়া বললেন কাফেলার মধ্যে জামিকে। জামি হাত তুললেন, মনে হয় গভর্নর ওনাকে চিনেন, বিশ্ববিখ্যাত কবি, তোমার নাম নিজামি? বললেন হ্যাঁ। বলে এখনই বের হও। বের হলো। খবরদার খবরদার, মক্কায় তুমি যেখানে চাও সেখানে তুমি যাইতে পারো, কিন্তু তুমি মদিনায় কদম রাখতে পারবা না। আমি গভর্নর তোমাকে সব জায়গায় যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু মদিনায় যাওয়ার অনুমতি দিলাম না। আল্লামা জামি পাগলের মতো হয়ে গেল, দুই চোখের পানি ছাড়ে। আরে আমি তো হজ করতে আসছি সত্য, কিন্তু আমি মক্কায় থাকলেও আমার অন্তরটা পড়ে থাকে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা জামি একটা গজল লিখেছেন, যেটা নবীকে শোনানোর জন্য তৈরি হয়েছেন, যে রহমতে কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মহব্বতে পড়েন, যে রহমতে কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেন
সুবহানাল্লাহ বলেন না। এই গজলটা লিখেছিলেন আমার দয়াল নবীর রওজার সামনে দাঁড়িয়ে, রাসূলে পাকের রওজা আতহারের দিকে তাকিয়ে, রাসূলে পাকের সোনালী জালি মুবারক পাকড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূলে পাকের নূরানি রওজার সামনে পড়বে। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাই যখন শুনলেন সব জায়গায় যেতে পারবা, মদিনায় যেতে পারবা না, কাফেলা ফেলে চলে গেল, গভর্নরের হুকুম যদি বাস্তবায়ন না হয়, কাফেলা বলে জামি তোমাকে নেওয়া সম্ভব নয়, সাথে নিলে আমরাও যেতে পারবো না। জামি মক্কায় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কারণ মদিনা যাওয়া ছাড়া আল্লামা জামি তিনি তার বাড়িতে ফেরত যাবে না। দুই চোখের পানি ছেড়ে কাঁদে দিদারে মুস্তাফার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আল্লামা জামি মনে মনে বলেন দরে নবী पर पड़ा रहूंगा, पड़ेगी रहने से काम होगा, कभी तो किस्मती खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। আল্লামা জামি মরুভূমির মধ্যে চোখের পানি সারে, ওরে রাত চলে যায়, সকাল হইয়া যায়, দুপুর বেলা হলো, দেখতেছে মক্কা থেকে একটা কাফেলা বের হলো, যাদের উটের সংখ্যা বেশি, মানুষের সংখ্যা কম। উটের পিঠের উপর দুই সাইডে দুইটা সিন্দুক, সিন্দুক ভরা ব্যবসার মাল, মক্কা থেকে মদিনায় যাবে ওই কাফেলা। আল্লামা জামি যাই ওই কাফেলা সরদারে পাও দুইটা দইরা পাগলের মতো কান্দে, দুই চোখের পানি সাইরা কাইন্দা বলে কাফেলা একটা সিন্দুক তুমি আমার কাছে দিয়ে দাও, ওই সিন্দুকের যত মাল আছে তার দাম আমি দিয়ে দিব। আমার একটাই শুধু চাওয়া, তোমার এই সিন্দুকের মধ্যে আমি জামিরে ভইরা নাও, কোন রকম মদিনার গলির মধ্যে যাইয়া আমি জামিকে নামায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। বলেন সিন্দুকের মধ্যে বাতাস ঢুকে না, সিন্দুকের মধ্যে আলো ঢুকে না, যাইতে কতদিন লাগবে জানা নাই, কেমনে তুমি থাকবা? বলে যেমনে থাকো তেমনে থাকবা, আমি মারা গেলেও তোমার কাছে কোনো কৈফিয়ত নাই, দুনিয়াতেও কোনো তোমার কাছে শিকায়ত নাই, কিয়ামতের ময়দানেও শিকায়ত নাই। এই পাগল রে কোন রকম মদিনার গলিতে নিয়ে যাও। তার কান্না দেখে আল্লামা জামিকে একটা সিন্দুকের মধ্যে পড়ে নিলেন। উটগুলা যখন চলে, আবার পরে দিন রাত্রি বেলা আমার দয়াল নবী ডাক মারে, গভর্নর তুই ঘুমাস, তাড়াতাড়ি যা, জামিরে যাইয়া ধর, অমুক জায়গায় কাফেলা সিন্ধুকের ভিতরে লুকায় আছে। বাদশা ঘুম থেকে উঠে দৌড় দিলেন সৈন্য নিয়ে, যাইয়া ঠিক মতো কাফেলাও পাইল। সিন্ধুকের ভিতরে যখন আল্লামা জামিকে পাইল, বের করে নিল। জামি চোখের পানি ছাড়ার কোনো কান্না ছাড়ার কোনো উপায় নাই, কি ব্যাপার? সিন্ধুকের মধ্যে ঢুকলাম, এই বাদশা কেমনে জানে, গভর্নর কেমনে জানে, কেমনে জানে? উত্তর তো পাই না। বললেন জামি তোকে শেষবারের মতো আমি আলটিমেটাম দিয়ে গেলাম, তুই মক্কায় যা, যেখানে খুশি সেখানে যা, কিন্তু মদিনায় যেতে পারবি না। জামিকে আবার আইনা মক্কার মধ্যে ছেড়ে দিল। জামির মন তো টিকে না, কারণ আশিকার মাসুকের টান রয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আশিক এলান করেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি,
নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লামা জামি সিন্ধুকের ভিতর দিয়াও যাইতে পারলো জামি মক্কায় বসে কান্দে দেখতে দেখতে দিন যাই রাত যায় যখন দেখলো বেশ 10-15 দিন চলে গেল সব দিক দিয়ে ঠান্ডা মনে করলেন অসুবিধা নাই এখন তো তিনি যাইতে পারবেন 2-4-5 দিন 10 দিন যাওয়ার পরে দেখে একজন রাখাল একটি দুব্বার পাল নিয়া মক্কা থেকে মদিনার দিকে যায় যাইয়া রাখালের পাও ধইরা কান্দে রাখাল ভাই গো কিছু যদি মনে না করো একটা দুব্বার খাল আমাকে দাও তোমার কাছে আছে দুব্বার খাল আমি তোমার দুব্বার সাথে খালটাকে পিঠের মধ্যে জড়াইয়া দুব্বার ভিতর দিয়া মদিনায় যাব তুমি আমাকে একটা খাল দিবা দুব্বার বিনিময়ে দুব্বার যত খরচ লাগে আমি জামি তোমাকে দিব বড় করে বলেন সুবহান প্রথমবার ওটের উপরে চাইছে পারে নাই দ্বিতীয়বার সিন্ধুকে চাইছে যাইতে পারে তৃতীয়বার এখন কি করতেছে সে 4 হাত পাও দিয়া ছাগল সাইজা উপরে দুব্বার চামড়া লাগাইয়া হেঁটে হেঁটে কোথায় যাবে মদিনা যাবে এখন রওনা দিচ্ছেন এখন রাত যখন হলো ওদিকে মদিনাওয়ালা ডাক দে গভর্নর তুমি নাকে তেল দিয়া ঘুমাও ওদিকে দেখো দুব্বার খাল গায়ে জড়াইয়া জামি তো চলে যায় গভর্নর তাড়াতাড়ি উঠে সৈন্য নিয়ে দৌড় দিয়া দেখে হায় হায় যা বলেছে তাই ওই খালের নিচে জামি লুকায় আছে এবার দৌড়ে আর ছাড় নাই ঘরের মধ্যে একেবারে নিয়ে কলে রে কয়েদখানায় বন্দি করো 2 সাইডটা উত্তম মাধ্যম দাও কয়েদখানায় নিয়ে 2-4 চাবুক ঘা মাইরা বলে রে জেলখানায় বন্দি করো যতদিন হজের মৌসুম শেষ হয় নাই একেবারে হাজিরা চলে যায় নাই ততদিন পর্যন্ত সে জেলখানায় বন্দি থাকবে বাদশা তাকে বন্দি করে যখন ঘুমাইতে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার স্বপ্নে দেখলেন তবে রাসূলকে দেখলেন সত্য কিন্তু রাসূলের চোখে পানি ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন আপনার কি কোনো কষ্ট হচ্ছে কি হয়েছে আমি খাদেমকে বলেন তখন রাসূল পাক বললেন ও গভর্নর তোকে আমি জামিকে মদিনায় আসতে দিতে মানা করেছি কিন্তু তাকে তো মারতে বলি নাই আঘাত করতে বলি নাই কেন তাকে মারলি বাদশা বললেন খাদেম বললেন গভর্নর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে দেন আমি মনে করেছিলাম সে আপনার শত্রু এখন তো দেখছি আপনি তাকে ভালোবাসেন তো আপনি তাকে মদিনায় যেতে দিচ্ছেন না কেন বলতেছো গো গভর্নর জানো আমার জামির অন্তরের মধ্যে আমি নবীর এত ভালোবাসা আমি নবীর এত প্রেম আমি নবীর এত মুহাব্বত সে যদি একবার আমার রওজার সামনে আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেই আমি রাসূল রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না তার সালামের জবাব দেওয়ার জন্য আমি রাসূল রওজা থেকে বের হয়ে যেতে হবে বড় করে বলেন সুবহানাল্লাহ রাসূল রওজা থেকে বের হয়ে যাবেন কার ডাকে আল্লামা জামির ডাকে তেলে প্রেম আমরাও তো যাই আমাদের জন্য কি রাসূল পাক কি বের হয় কারণ আমরা ওই রকম প্রেমিক হতে পারি না আল্লামা জামি প্রেমিক ছিল প্রেম ছিল আদব ছিল এই জন্য তো মদিনাওয়ালায় যেতে পারে আদবওয়ালারা বেয়াদবরা যাইতে পারে মদিনায় চলতে হয় আদবে আমরা যখন হজ করতে যাই মক্কায় যখন যাই লব্বাইক আল্লাহুম্মা উচ্চ স্বরে আওয়াজ করি এবং যখন আমরা যখন চক্কর দেই কয়েকটা চক্কর দেই হেলে দুলে লাফিয়ে লাফিয়ে অর্থাৎ তাগড়া ভাবে কিন্তু মদিনায় কি বলছেন বলছে যাতে পায়ের কদমের আওয়াজও না হয় কারণ ওখানে শুয়ে আছেন তিনি কি রাহমাতুল লিল आलमीन এই জন্য শের বলুন ও জানে वाले हाँ जी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ओ जाने वाले हाजी जब जाओ तुम
मदीना ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना सलातुनिया रसूल अल्लाह अलैकुम। तो আল্লামা জামি আর আমরা কি এক জিনিস নাকি? প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে নবীকে দেখে, প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে মাইজ ভান্ডারে গিয়ে বাবা ভান্ডারির সাথে কথা বলে, প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে বাবা ভান্ডারি কেবলাকে নিজের চোখেও দেখে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, এদেরকে দেখতে হলে চোখ ছাড়া দেখতে হয়, এদের সাথে কথা বলতে হলে জবান ছাড়া বলতে হয়, এদের দরবারে যদি যেতে হয় পা ছাড়া যেতে হয়। হুজুর, যদি আমি ওনার সাথে যদি দেখা করতে চাই তাহলে চোখ ছাড়া কেমন ওনাকে দেখা করব? হ্যাঁ, এই জন্য তো তুমি পীরের দরবারে গেছো, এই জন্য তো তুমি বায়াত নিয়েছো। কারণ কি জানো? আল্লাহ তোমার শাহি রগের চাইতেও কাছে, কিন্তু তুমি কি দেখো? আল্লাহকে এখানে কেউ দেখেছে? কিন্তু আল্লাহ সবার শাহি রগের চাইতে কাছে, কারণ আল্লাহ গুপ্ত, আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের। তাহলে আল্লাহকে দেখা যায় কারা দেখে? যাদের কাছে দেখার মতো চোখ আছে। জোরে বলে না চোখ। আমি ওয়াজটা করার পর একজন আমাকে বলছেন, হুজুর এটা তো শিরকি কথা হয়ে গেল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা তো অদৃশ্যের উপর ঈমান এনেছি, এখন আপনি বলছেন আল্লাহকে দেখে। আমি বললাম, ভাই আচ্ছা বলেন তো, আমার আল্লাহকে দেখার মতো আমার কোনো ক্ষমতা নাই। আচ্ছা, আল্লাহ যদি মৌলানা সাহেব হুজুরকে দেখা দিতে চান, উনি যদি আসমানে না জমিনে যদি পাতালেও লুকায়া থাকেন, আল্লাহ থেকে লুকায়া থাকতে পারবেন? আমার দেখার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ চাইলে দেখা দিতে কারে কিভাবে দিবে? এটা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। এটা আমার আর আপনার খেয়াল, আমার আর আপনার চিন্তা দিয়ে এটাকে কখনো গণনা করা যাবে না। জানেন, এই জন্য মাইজ ভান্ডার গেলে আদবার প্রেম নিয়ে যান। যেরকম রসুলে পাক আল্লামা জামির সম্পর্কে বলতেছে, বাদশাহ যদি জামি আমার দরবার পর্যন্ত এসে যায় আর ইয়া রাসূল আল্লাহ বলে যখন একবার ডাক দিবে, আমি রসুল রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকতে পারবো না। তার প্রেমের চুম্বক আমাকে এমন ভাবে টানে, সে আফগানিস্তানে যখন যে রহমত কুন নজর বরখালে জারম ইয়া রাসূল আল্লাহ বলে ডাকে, আমি রসুল মদিনা থেকে শুনি চুম্বকের মতো। সে যদি এই গজলগুলো আমার সামনে এসে পড়ে যদি চোখের পানি ছেড়ে যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার সালামের জবাব দাও, তখন আমি রসুল রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না, বের হয়ে তাকে সাক্ষাৎ দিতে হবে। আর যদি সবার সামনে বের হয়ে যায় তাহলে এটা শরীয়তের বখালাফ, শরীয়তের বিপরীত হবে। আমি রসুল দেখা দিতে পারি, তবে সবার সামনে নয়। আমি তো জামিকে সব সময় দেখা দেই, সে যদি বলে ইয়া রাসূলুল্লাহ সামনাসামনি দেখতে চাই, এটা একটা শরীয়তের বিধানকে আমি রসুল উল্লঙ্ঘন করতে চাই না। এই জন্য তাকে আটকাইতে বলছিলাম। তোমাকে তো মারতে বলি নাই। বাদশাহ, গভর্নর কান ধরে রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আপনার ওই পাগলকে চিনতে পারি নাই, আমি এখন যাচ্ছি। নিজে তাকে গিয়ে ছেড়ে তাকে আমি আফগানিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য বাবা, আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির মোহাব্বত, আল্লাহর ওলির ভালোবাসা অন্তরের মধ্যে রাখবেন। এই জন্য প্রত্যেক তরিকার প্রথম সবক হয় প্রেম আর আদব। প্রেম আর আমরা এই জন্য মাইজ ভান্ডার, আমি আমার জীবনে কোনোদিন, আমার মনে হয় না আমি জীবনে কোনোদিন জুতা পরেছি। কোথায়? মাইজ ভান্ডার দরবার আমি পরি নাই, কোনোদিন পরি নাই। আবার বোধকে জুতা না এটা বইবে আবুল বিড়ি ঠানা তো আসে না নাই। কেন? আমি বললাম, ভাই এখানে সব করা যাবে, কেউ তোমাকে বাধা দিবে না, তবে এখানে আমি আসছি নিয়ামত নেওয়ার জন্য। যা আছে সব ক্ষয় করতে আসি নাই, আসছি নিয়ামত নেওয়ার জন্য। আর এই দরবার থেকে নিয়ামত নেওয়া যায় আদব আর প্রেম দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। যখন দেখি যে আমার হযরত শাহ সুফি সৈয়দ আওলাদ রাসূল সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, ওনার সাথে দেখা করার জন্য মানুষের লাইন, আইরে বাপরে বাপ, কত লম্বা লাইন, মানুষ দাঁড়ায় আছে হাতটা জোর করে। কেন? উনি তো এখনো দেখা করেন নাই। এই উনি হচ্ছেন মেইন রোডের এখানে আর লাইন হচ্ছে এখানে, কিন্তু একজন ব্যক্তি দাঁড়ায় আছে।
তা আমি মনে মনে তাকায় বলি, হায় হায়, তোমরা যে এইভাবে দাঁড়িয়ে আছো, তোমরাই তো নিয়ামত নিয়ে যাইতেছো, আমরা নিয়ামত নেওয়ার মতো আমাদের ক্ষমতা আদব আছে? তোমাদের কাছে প্রেম আছে? দূর থেকে তাকাইয়া, এখনো লাইন আধ মাইল লম্বা, দূর থেকে হাত জোর করে রাখছে আদব, দূর থেকে হাত জোর করে নিজের মস্তককে নুয়ে রেখেছে মোহাব্বত, দুটোটা নিয়ে সামনের দিকে যাচ্ছে। খোদার কসম, আদব আর প্রেম নিয়ে বলি দরবারে যান, কোনোদিন খালি হাতে ফেরত আসতে হবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমাদের দেশে কতগুলো মুফতি বের হয়েছে, মাওলানা মুফতি সুদূর বুদুর আছে না নাই? সে ওলি আল্লাহর মাজারে গেলে ওখানে কেন যাবে? বাবা কি করবে? বাবার কোনো ক্ষমতা নাই। আমরা বলি যে বাবার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ দিলে ক্ষমতা। জোরে বলেন, কে দিলে? আল্লাহ দিলে ক্ষমতা নাই। আচ্ছা বলেন তো, আমিও মানুষ, আরেকজনও মানুষ, কিন্তু সে বিছনা থেকে দাঁড়াইতে পারে না কেন? বলে যে আমি প্যারালাইজড। তিনি কি প্যারালাইসিস? অর্ধেক উনি শরীর নাড়াইতে পারে না, দাঁড়াইলে কি হয়ে যায়? পড়ে যায়। ওনার হাত নাই, পা নাই, তুমি দাঁড়াইতে পারে না কেন? ক্ষমতা দেয় নাই কে? আমাকে দিছে কে? তো আল্লাহ দিলে কেন পারবে না? এখন বলে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া শিরিক, এই ধরনের ফতোয়া আমাদের সমাজ অনেকে দেয়। কিন্তু বেন্নে ফজর তুমি উদর দিয়ে শুরু করে, এটা তো চাই উদর দিয়ে কি করে? তার জনের কাছে চাইতে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যদি শিরিক হয়, তো আপনি আরেকজনের কাছে কর্জ নেন কেন? আরেকজনের কাছ থেকে বাকি খান কেন? আরেকজনের কাছ থেকে চেয়ে খান কেন? আরেকজনের কাজ করে খান কেন? বলতেছেন তিনি হচ্ছেন মাধ্যম, দিবেন আল্লাহ। আমিও বলছি হ্যাঁ, দিবেন আল্লাহ। গাউসুল আজম মাইজ ভান্ডারী হলো ওসিলা, বড় করে বলো সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আবার একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই জন্য বাবা, আল্লাহর ওলির দরবারে যাওয়ার মতো চাইতে জানলে, যাওয়ার মতো যাইতে জানলে লাভ আছে না নাই? এই জন্য এক শায়ের বলেন, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। সুবহানাল্লাহ বলেন না? একটু আমার সাথে পড়তে হবে সবাই। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে। আওয়াজ হচ্ছে না মোহাব্বতে? ভিখারি সাজিয়া মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজ জারি অবিরত, অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজ জারি অবিরত। চরণে হইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। হযরত কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, আমার রহমান মৌলা দয়ার সাগর
যদি পড়ে একটু নজর, একুল ওকুল দুই কুলেরই বাদশাহ বীরে, বলো একুল ওকুল দুই কুলেরই বাদশাহ বীরে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ, ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণে। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে। আরে চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের পূজারি বানাই রাখো আমারে, বলো চরণেরই খাদেম বানাই রাখো আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে। রহমতের নজরে মুর্শিদি চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে। আশা মিয়ার বড় আশা, সংকটে তোমার ভরসা, আশা মিয়ার বড় আশা, সংকটে তোমার ভরসা, অসমনি দানের কালে তরাই লইবারে, বলো অসমনি দানের কালে তরাই লইবারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা আল্লাহর ওলির কদম কখনো ছাড়বা না। জেনে রাখো কামেল মুর্শিদ যার রয়েছে, কামেল মুর্শিদ যার আছে, তার মতো ভাগ্যবান আর কেউ নাই। ওরে মুর্শিদ কত বড় নিয়ামত, ওরে হক্কানি পীরের কদমে যদি যাইতে পারো, মুর্শিদ তোমার দুনিয়ারও কান্ডারি, মুর্শিদ তোমার কবরেরও কান্ডারি, মুর্শিদ তোমার হাসরের ময়দানেরও কান্ডারি। কারণ জেনে রাখো ফানাফি শেখ যদি তুমি হতে পারো, ওই ফানাফি শেখের ভিতরে ফানাফি রাসূল ফানাফিল্লাহ, ওই একই ব্যক্তির ভিতরে দরজা খোলা রয়েছে। কারণ মুর্শিদ রাজি হলেন নবী রাজি, মুর্শিদ রাজি হলে আল্লাহ রাজি, মুর্শিদ নারাজ হলে নবীও নারাজ, মুর্শিদ নারাজ হলে আল্লাহও নারাজ। খেয়াল রাখো দুনিয়ার মানুষ, খবরদার কোন ব্যক্তির কথা শুনে মুর্শিদের কদম ছাড়বানা, মুর্শিদের হাত ছাড়বানা। আল্লামা হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন, জবরদস্ত আল্লাহর ওলি, যিনি কিনা গৌসে পাকেরও আগের আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার, তার সাথে একজন মজুসি অর্থাৎ অগ্নি উপাসক, আগুনকে খোদা মাননেওয়ালা, তার সাথে মুনাজারা হলো। মালিক বিন দিনার বলে আমার আল্লাহ হক, ওই অগ্নি পূজারক বলে আমার আল্লাহ হক, অর্থাৎ আগুনকে খোদা মানে। দুজনের মধ্যে তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে অগ্নি পূজারী বললেন, ও মালিক বিন দিনার, তোমার আল্লাহ আমার আল্লাহ থেকে কমজোর। নাউজুবিল্লাহ বলেন। বললেন কেন? বলে তোমার আল্লাহকে তো দেখা যায় না, অন্তত আমার আল্লাহকে তো
দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। মালিক বিন দিনারের জালালিয়ত চলে আসলো, বললেন ঠিক আছে পরীক্ষা হয়ে যাক। কখনো দেখবেন নবীরা মুনাজারা করতেন না, তারা কি করতেন? মুবাহালা করতেন। তারা সামনাসামনি পরীক্ষার মধ্যে চলে যেতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিতে কণ্ঠবোধ করে, বললেন ঠিক আছে তোমার খোদা হক নাকি আমার খোদা হক প্রমাণ হয়ে যাবে। বললেন কিভাবে? বললেন তুমি যাকে খোদা বলতেছো আগুনের মধ্যে তুমিও ঝাঁপ দিবা, আমিও ঝাঁপ দিব, দুইজনে ঝাঁপ দিব। যার খোদা সত্য তার খোদা তারে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন না। আর ডরে দিম না যা, আর তো এই ঈমান নাই। কিন্তু আল্লাহ এরকম কিছু ইমানদার রাখছে কিনা? আছে। ওই অগ্নি উপাসক ওই ব্যক্তিও বড় তার আগুনের প্রতি বিশ্বাস, বললেন অসুবিধা নাই, দুজন ঝাঁপ দিব। আমার ওই খোদা আগুন যদি সত্য হয় আমাকে রক্ষা করবে, তোমার খোদা সত্য হলে তোমাকে রক্ষা করবে। দুজন ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। কিন্তু অগ্নি উপাসক বললেন আচ্ছা মালিক বিন দিনার তুমি আমার সাথে চালাকি করো, তুমি তো ঝাঁপ দিবা না। বললেন কেমনে বুঝলা? কই আমি ঝাঁপ দিলে তুমি যদি পালাও। বললেন তাহলে কি করা যায়? কই তোমার হাতের সাথে আমার হাতটাকে শক্ত করে রশি দিয়া বাইন্দা নেই, যাতে তুমিও ফালাইতে না পারো আমিও পালাইতে না পারি। ইতে অগ্নি উপাসক হইল ইতের খোদা ইতের ইমান কি আছে? মজবুত আছে। ইটা মালিক বিন দিনার বলেন ঠিক আছে হাত বাঁধবা, যা মন চাই বাঁধো। একবারে খসিয়ে লাইলেন সুতো দিয়ে ভাবে বাইন্দি মগর আসছিরি যাইবু দে, কিন্তু বাঁধ খুলবে না। এমন ভাবে বাঁধলেন, বাঁধার পরে বলে আসো তোমার খোদাকে তুমি ডাক মারো, আমার খোদাকে আগুনে ঝাঁপ দেই। দুজন ঝাঁপ দিলেন আগুনের ভিতরে, দুজন ছটফট 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 করে আধা ঘন্টা ওই আগুনের ভিতরে জ্বলল। আধা ঘন্টা পরে ওই আগুন থেকে যখন বের হলো, দেখা গেল মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা ওনার গায়ের একটা পশম পুরা যায় না। সুবহানাল্লাহ। কিন্তু আরো বড় আশ্চর্যের বিষয়, সাথে যে অগ্নি উপাসকের হাতটা বাঁধা ছিল ওই হাত এখনো বাঁধা আছে। দেখা যায় যে এরকম মালিক বিন দিনারের একটা পশম পুরা যায় নাই, ওই রকম ওই অগ্নি উপাসকের একটা পশম পুরা যায় নাই। মালিক বিন দিনার কেঁদে দিলেন, আল্লাহ ইজ্জত তোমার, বেইজ্জতিও তোমার। আল্লাহ আমি তো তোমার জন্য আগুনে ঝাঁপ দিছিলাম, আল্লাহ তুমি যে হক সেটা তো আমি জানি। বাঁচার কথা ছিল আমার, মরার কথা ছিল তার, কিন্তু তেও বেঁচে গেল আমিও বেঁচে গেলাম। এখন তো দুজনের খোদাই সত্য প্রমাণ হলো। কুল হুয়াল্লাহু আহাদ আর নাই, আল্লাহ তো দুইজন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ও মালিক বিন দিনার খেয়াল রাখবেন, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে এলহাম। ওই এলহাম দিয়া ডাক দিয়া কয়, মালিক বিন দিনার তুমি মন খারাপ করিও না। আল্লাহ কেন করব না? তুমি আল্লাহ কেন বাঁচাইলা তারে? আজকে তাকে দেখা লক্ষ লক্ষ মানুষ আজকে ইসলাম ধর্মের মধ্যে চলে আসতো। আল্লাহ বললেন মালিক বিন দিনার তারে জ্বালাই নাই। কোন কারণে জানো? বলেন আল্লাহ কোন কারণে? তোর কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আবার কি করলাম? আমার কারণে কেন তাকে আপনি বাঁচাইলেন? কয় মালিক বিন দিনার রে, তোরে আমি আল্লাহ এত ভালোবাসি, তোরে এত মোহাব্বত করি, কিন্তু তোর হাতের সাথে যে তার হাতটা বাঁধা ছিল, তোর হাতের সাথে তার হাতটা লাইগা ছিল, তোর হাতের পরশ তার হাতে লাগার কারণে আমি আল্লাহ ওই অগ্নি উপাসককে জ্বালাই নাই। আমি আল্লাহ না জানানোর কারণ হলো তুই মালিক বিন দিনার, তুই আমার কারণে আগুনে ঝাঁপ দিতে পারলি, তোর হাতের সাথে যার হাত লাইগা আছে আমি তারে কেমনে জ্বালাই? ও মালিক বিন দিনার হাতের বানটা খুইলা দাও, তারে বলো একলা ঝাঁপ দিতে, তাহলে বোঝা যাবে কত দানে কত সাল। আগুন তারে শুধু পুরাবে না, ওই
আগুন তারে কয়লা বানায়া ফেলবে, কিন্তু তোর হাতের সাথে যে লাইকা আছে তার হাত, তোর হাতের দিকে তাকাইয়া, তোর হাতের ইজ্জতের দিকে তাকাইয়া, তোর হাতের সম্মানের দিকে তাকাইয়া, ও মালিক বিন দিনার, আমি ওই মজুসিকে জ্বালাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির হাতের সাথে একজন কাফেরের হাত লাগা ছিল, আল্লাহ তারে জ্বলতে দেয় নাই। আরে মুসলমান, তুমি তো কাফের নও, তুমি তো মুসলমান, তুমি তো অগ্নি উপাসক নও, তুমি তো মুসলমান, তুমি এক আল্লাহর ইবাদত করো, তুমি যদি ওলির হাত ধরে রাখো, দুনিয়ার আগুনও তোমারে জ্বালাইতে পারবে না, আখিরাতের কিয়ামতের ময়দানেও জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে। জোরে বলেন না পারবে। এই জন্য আমরা বলি মদিনার গোলামি আমায় দে, হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কেবলা মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি কে কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোহরা লাগাই দে, ও হযরত কেবলা ভাঙা তকদির জোহরা লাগাই দে, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি। এই জন্য বাবা একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাহফিলের প্যান্ডেল ছোট হতে পারে, কিন্তু এই মাহফিলের সম্মান কিন্তু ছোট নয়, এটার সম্মান অনেক। কারণ এখানে ইউসুফে সানি জামালে মুস্তফা গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলার নাম জড়িত। সুবহানাল্লাহ বলেন। যিনি খলিলুর রহমান বিএড বিটি, অক্সিজেনের পরে আপনি যখন যাবেন ডান দিকে ওনার মাজারের গেট এখনো আছে না নাই? আছে, গেলে দেখবেন খলিলুর রহমান বিএড বিটি, তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে বিএড বিটি পাস, কলার একটু সুলকা খাওয়াই দিছে। বাবা ভান্ডারে ফুলা কলা খাওয়ায় না, কলাটা বাবা ভান্ডারি খেয়েছে। আর ওই কলার একটু সুলকা, নিচের একটু কলার অংশ, আর দিয়ে আগাইনে তো গোড়াই নিয়ে ফেলাই নদী দিক, এক গোড়াই নিয়ে কিরি করে অংশ খাওয়াই দিয়ে দে, দুরুদ বেলায়ত জারিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইনার নাম হচ্ছে বাবা ভান্ডারি। আরো জোরে বলেন না বাবা ভান্ডারি। উনাকে আজকে যে সাকিব, গত বছর আল্লাহ আমাকে আসার সুযোগ দিয়েছেন, এই বছরে মুনিব কবুল করেছেন, আসতে পেরেছি। সাকিব সে খুব মহব্বত করে, আমাকে এত মহব্বত করে যে সমস্ত নিয়ম ভেঙে আমি ওর মাহফিলে চলে আসি। কেন আসি? আমরাও মহব্বতকারীকে কি করি? মহব্বত করি। কারণ মহব্বত করাই হচ্ছে আল্লাহওয়ালাদের কাজ। কিন্তু মাইজভান্ডারকে ঘৃণা করে এমন কতগুলো মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মাইজভান্ডারের বিরুদ্ধে, মাইজভান্ডারের নামাজ নাই, কালাম নাই, এরকম অনেক কথা বলে, কি বলে না? এই যে 22শে চৈত্র আসরের নামাজ বা জামাত হয়েছে, পুরা মাইজভান্ডার এরিয়া মানুষ একসাথে লক্ষ লক্ষ মানুষ বা জামাত নামাজ পড়েছে, এটা অনেকের নজরে পড়ে না। কারণ কি জানেন? কারণ যাদের নজরই খারাপ তারা কখনো ভালো জিনিস দেখে। আমরা মাইজভান্ডারে দেখি নামাজ, তারা নামাজ দেখে না। আমরা মাইজভান্ডারে দেখি আশেকের মিলন মেলা, তারা গাঁজা করতে গিয়ে দেখে আল্লাহ জানে। আমরা মাইজভান্ডার ছোটবেলা থেকে একদম জন্মের পর থেকে মাইজভান্ডার যায়, আজ পর্যন্ত কোনোদিন আমরা দেখি নাই যে গাঁজাখোর মদখোর এগুলা মাইজভান্ডার আছে পাশে, কাছেও দেখি নাই। কিন্তু তারা কোত্থেকে দেখে আল্লাহ জানে। এইগুলা যারা করে এগুলা হচ্ছে মুনাফিক নাম্বার 1। খেয়াল রাখবেন, ওলি আল্লাহর কিন্তু একটা নজর আছে। ওলি আল্লাহর নজরকে ভয় করতে বলেছেন। ফিরাসাতুল মুমিনিন, মুমিনের একটা নজর আছে, এই নজরটাকে আল্লাহ ভয় করতে বলেছেন। কারণ কি জানেন? কারণ তারা যখন তাকায় আল্লাহর নজর দিয়ে তাকায়, আর আল্লাহর নজর দিয়ে যখন তাকায়, তুমি যদি ভালো নিয়তে যাও তোমার কপাল খুলে যাবে, আর তুমি খারাপ নিয়তে গেলে তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও।
জোরে বলেন না আখিরাতও। এই জন্য শায়র বলেন দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। কোনে থাকে আসমানেতে মৌলা, কোনে থাকে জমিনেতে, এক পলকে সায়ের করে আলো মারুবাই হায়রে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। কত মহামুনি ঋষি নামো জপে তার নাম, জপে তার দিবানিশি। কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিশি, ওই নামের গুণেতে পাই মরা দেগে প্রাণ, বলো ওই নামের গুণেতে পাই মরা দেগে প্রাণ। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এই জন্য আপনারা এমন এক দরবারের সাথে সম্পর্ক রাখছেন যিনি শুধু এই কুলের সুলতান না, তিনি এই কুলের সুলতান, ওই কুলেরও সুলতান, যিনি মাওলাই রহমান বাবা ভান্ডারি কেবলাই আলম, যার অসংখ্য কারামত। জানেন বাবা ভান্ডারি কেবলাই আলম যেদিন জন্ম নিয়েছিলেন, জন্ম নেওয়ার পরে যখন উনার কানের মধ্যে আজান দেওয়া হচ্ছিল, কি দেওয়া হচ্ছে? আজান। সন্তান পুত্র সন্তান হলে আজান ছোট করে দেয় না বড় করে দেয়? আর কন্যা হলে একটু ছোট করে আস্তে আস্তে ডান কানে আজান, বাম কানে একামত দেয়। আমরা এটা নদে মানলাম ইয়া তো কতদিন বেদাত বেদাত লাগাই দিয়ে দেয়, আজানে নাই ইতারা ব্যাকিম বেদাত ইতারা আছে। তো এখন বাবা ভান্ডারি কেবলার জন্ম নিয়েছেন, তো আজান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হুট করে সবাই দেখতেছেন বাবা ভান্ডারী নিজ হাত মুবারক একদিনের কয়েক ঘন্টার একটা শিশু, কয়েক ঘন্টার একটা বাচ্চা, রসুলের নাম শোনার দেরি, চুমা দিয়ে চোখে ওই নামে মুবারকের নূরকে মাখাইতে দেরি করে নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। এক ঘন্টা কয়েক ঘন্টার একটা শিশু যার নাম হচ্ছে সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী। ওনাকে বাবা ভান্ডারী এমনি ডাকে নাই তো, ওনাকে হজরত কেবলা বাবা ভান্ডারী ডাকছেন। ये हमारे भी बाबा, ये तुम्हारे भी बाबा है, ये सारे आलम का भी बाबा है। এই জন্য ওই দিন থেকে ওনার নাম হয়েছে কি ভান্ডারী, বাবা। এই জন্য ওনাকে সবাই বাবা ভান্ডারী, ওনার পরিবার বলেন, সন্তান বলেন, সবাই ওনার এমনকি আব্বা মা ওনাকে বাবা বলে ডাকতেন, বাবা ভান্ডারী। তো ইনি কে? ইনি হচ্ছেন হজরত কেবলার প্রকৃত খুশবু যদি পেতে হয়, বাবা ভান্ডারী ছাড়া খুশবু নেওয়ার মতো সেই শক্তি আমাদের নাই। এই জন্য যে বাবা ভান্ডারী কেবলে আলম জন্মের সাথে সাথে রসুলের পাকের নাম চুমা দিতে ভুলে নাই। ওই বাবা ভান্ডারীর দরবারে কখনো রসুলের বিরোধী কাজ হতে পারে? জোরে বলে না পারে না। যারা বলেন এটা হচ্ছে গিয়ে ভুল। হ্যাঁ, আপনি যখন এই অনেক অনেক বড় কাজ করবেন, দেখবেন যে মাইজ ভান্ডারে দলে দলে নারী পুরুষ যাচ্ছে। আচ্ছা বলেন তো, মাইজ ভান্ডারে ওরসে 22শে চৈত্র যে পরিমাণ মানুষ হয়েছে, ওই পরিমাণ মানুষ জায়গা দেওয়ার মতো মাঠ আছে? আছে। যেমন আমাদের এখানে ওই যে এই প্যারেডের এখানে কয়দিন আগে একটা বিশ্ববিখ্যাত
কি সাইকুল হাদিস নাকি একজন আসছিলেন না, বড় বড় মুফাসসির আসছে না, বড় বড় তাফসীর দিছে না, কোরআনও নাই হাদিসও নাই, কুজাহারি মুজাহারি কতগুলো এগুলো আর কি। এখন তারা যখন তাফসীর করতে আসছে দেখা যাচ্ছে পুরুষের ভিতরে মহিলা। আমরা ইয়ার মধ্যে দেখছি, কিসের মধ্যে, এই লাইভের মধ্যে দেখতেছি যে চকবাজারের ওখানে, এই আপনার অলিখা মসজিদের ওখানে রোডের ভিতরে মহিলা টালকে টাল, মানে এখানে 2-4 জন নয়, শত শত নয়, হাজার হাজার মহিলা, পুরুষ আর মহিলা একসাথে তাফসীর শুনতে আসছে। এখন জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে তাফসীর শুনতে কি মহিলাও আসেনি? বলতেছে না ভাই, কি করব, এত মানুষ, জায়গা দেওয়ার জায়গা নাই, এখন মজবুরি কি করবে, মানুষ যেখানে পাচ্ছে সেখানে দাঁড়ায় শুনতে। আমি যে ও আচ্ছা, আপনাদের বেলায় হালাল হয়ে যায় আর মাইজবান্ডারে গেলে হারাম হয়ে যায়, তোমার ডইলে মলে সুদূর বুদূর তার জীবনত ন ভাই, এরকম আছে না নাই? তো এই ধরনের কিছু মানুষ আছে যারা মাইজ ভান্ডারে ভুল ধরতে যায়। আসলে যারা ভুল ধরতে গেছে আমরা তাদের জন্য বদদোয়া করি না, কি করি, দোয়া করি। কারণ আমার বাবাজান কেবলা একটা কথা হতো, ভূত জীব মাইজ ভান্ডারের গাল দিয়ে মনে করবি বাজি কিয়া হতে গাল দিয়ে দেন, ইতে গাল দিয়ে দেন, ইতে দেবে আজিয়ে না হলে 1 বছর বাদে 1 বছর হলে ধর মরিবার আগ হইলে মাইজ ভান্ডার যাই কি করিব, তওবা করিব। কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবল আলমের দয়াকে যে আমার নামটা একবার স্মরণ করবে, এ মোহাম্মত করে হোক আর ঘৃণা করে হোক, আমি গাউসুল আজম মাইজ ভান্ডারী তাকে আমার দয়া থেকে মাহরুম করব না। এই জন্য অনেকে বাবা ভান্ডারী হযরত কেবলার সাথে মুনাজারা করতে আসছেন, এই সিধে মুনাজারা করি বেলানি মানে শত্রু কি এসে দেওয়া শত্রু কিন্তু বাবা হযরত কেবলা কেন বুঝে মুনাজারা করতে বেলায় ডালে দিয়ে হযরত আজকে তুমি তোমার আল্লাহ ওনার শত্রুতা নাই, তুই জিয়ান জানতে শিয়েন তোমারাই দেখাই দিন হতে কি এঙ্গরি কিনে করে আল্লাহ বাধা দিয়ে হয়তো চোখ বন্ধ করো, চোখ যেতে বন্ধ করছি হু 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 করে খান্দের হতে কিয়া খাইতে গেলে গুয়া হতে খান্দি দিয়ে কিলে জানার না অনেক কি বাজা দিয়ে হই না পারি, কিন্তু চোখ খুলিলে অনারা দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি। এবার নাম বলছি হযরত কেবলা, এবার নাম বলছি বাবাজান কেবলা। এই জন্য বাবা চাইতে মন না চাইলে আপনাকে কেউ বলে নাই মাইজ ভান্ডার যায়েন, আমরা আপনাকে জোর করে নিচ্ছি না, কিন্তু বিয়াদবি আপনারা করবেন। কারণ কি জানেন, তিনি আওলাদে রসুল, জোরে বলে না আওলাদে রসুল। একজন আওলাদে রসুল আর একজন কি আলাদা রসুল নাকি? বাবা ভান্ডারে আওলাদে রসুল, শফি বাবা কি আলাদা রসুল? তিনি আওলাদে রসুল। ওনার সন্তান যিনি আছেন বর্তমান গদিনশীন, তিনিও কি আলাদা নাকি? তিনি আওলাদে রসুল। এই জন্য বাবা ভান্ডারের প্রতি যে প্রেম শ্রদ্ধা ভক্তি রাখবেন, ওনার আওলাদের প্রতিও প্রেম শ্রদ্ধা ভক্তি রাখবেন। আল্লাহ আমাদের সকলকে সেই প্রেম শ্রদ্ধা ভক্তি রেখে ওলি আল্লাহর কদমে যাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।